আমাদের এক বন্ধুর বাড়ি সরস্বতী পুজো হচ্ছে, ওদের বাড়ি আজ অঞ্জলি দেবো, তাই সকাল সকাল স্নান করে আমি আর মিন্টু বেরিয়ে পড়েছি। এসেই দেখি বন্ধু কুশল সবজি কাটছে মায়ের ভোগের জন্য। ব্রাহ্মণ ঠাকুর ওইদিকে পুজোর প্রস্তুতি শুরু করে ফেলেছে, তাই আমরাও ঝটপট লেগে পড়লাম বন্ধুর সাথে মায়ের ভোগের রান্নার জন্য। আমরা বন্ধুর বাড়ি এসেছি সেজে গুজে অঞ্জলি দিতে, আর যেই বন্ধুর বাড়ি আমরা এসেছি সেই বন্ধুর হাল দেখুন। বেচারা কালকে রাত থেকেই একভাবেই কাজ করে চলেছে। ব্রাহ্মণ ঠাকুর এইদিকে প্রায় সব কিছু রেডি করে ফেলেছে, এবার পুজো শুরু হবে। এইদিকে দেখুন বাচ্চারা কীভাবে শান্তশিষ্ট হয়ে মায়ের পুজো দেখছে। কারণ কিন্তু একটাই, জানে ওরা বিদ্যা দেবী যদি একবার রেগে যায় তাহলে বিদ্যা দেবে না, আর বিদ্যা না দিলে পড়াশুনো হবে না। মায়ের হাতে মার খাও, বাবার হাতে মার খাও, মাস্টারের হাতে মার খাও, সেই ভয় যেই দেখিয়েছি সবাই শান্তশিষ্ট হয়ে কীভাবে বসেছে দেখুন। আমরা সবাই মিলে বসে বসে পুজো দেখছিলাম, কিন্তু যার বাড়ি পুজোতে এসেছি কিন্তু তাকেই তো খুঁজে পাচ্ছিলাম না। তাই খুঁজে খুঁজে যখন রান্না করে এসে দেখি বেচারা এখনও রান্না করে যাচ্ছে। কুশলের সাথে সাথে কুশলের মাও রান্না করছে, কুশলকে হেল্প করছে অনেকটা। কুশল কিন্তু এখন নয়, কুশলের সঙ্গে কুশলের মা অর্থাৎ আমাদের আন্টিও রান্না করছে সকাল থেকে কুশলের সাথে। আর এদিকে দেখো প্রায় পুজো শেষের পথে। পুজো এবং অঞ্জলি শেষেই চলছে শ্রেয়াংশুর হাতে খড়ির পর্ব। অতে অয়জগর আসে তেড়ে আতে আরতি শুরু হয়েছে মায়ের তরে। পুজো শেষ করে যজ্ঞের জন্য ব্রাহ্মণ ঠাকুর তৈরি হচ্ছে, আর কুশল এদিকে মায়ের জন্য ভোগ নিয়ে চলে এসেছে। সেই সকাল থেকে কুশল কষ্ট করে মায়ের জন্য খিচুড়ি এবং 5 রকমের ভাজা এবং একটা তরকারি রান্না করেছে। বসে বসে সবাই মিলে হোম দেখছিলাম আর একটু সেলফি নিচ্ছিলাম। তাহলে তোমরাও কেন বাদ যাবে, তোমরাও একটু হোম দেখো, তারপরে খাওয়া দাওয়ার পর্বে ফিরে যাচ্ছি। পুজো শেষ মানেই সেই মায়ের সাথে দেখা হচ্ছে গোটা একটা বছর পরে। ততদিন স্মৃতি হয়ে থাকবে মনের খাতায় এই ছবিগুলো। মায়ের অঞ্জলি দেওয়ার জন্য সারাদিন না খেয়েছিলাম, এখন অঞ্জলি হয়ে গেছে, খিদেতে পেটটা চুঁচু করছে। খিচুড়ি এবং 5 মিশালি তরকারিটা এত সুন্দর হয়েছিল তাই একটু বেশিই খেয়ে ফেললাম। পেটের মধ্যে জায়গা ছিল না আর অন্য কিছু খাবার জন্য। আমার এত খিদে পাচ্ছিল তাই ঝটপট খাওয়া শেষ করে ফেললাম, কিন্তু মিন্টু দেখো এদিকে খাওয়া শেষ করতে পারেনি। গুছিয়ে সবকিছু খাবে, কোনো কিছু বাদ দেবে না। আন্টি এদিকে সবার বাড়ি বাড়ি প্রসাদ দেওয়ার জন্য প্লেট তৈরি করছে। সবার খাওয়া হয়ে গেল, সবার বাড়ি বাড়ি দেওয়াও হয়ে গেল, এখনো মিন্টু খাওয়া শেষ করতে পারেনি। শ্রেয়াংশু দেখাচ্ছিল কি করে সেলফি তুলতে হয়, আমাকে তাই শেখাচ্ছিল বারবার। আর আমরা খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছি, খাওয়াকে খেয়েছি এবং বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি।